এই আমলনামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী, তো আমি এই আমলনামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, এটা কিভাবে দেখাবো? এজন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে। উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৪ লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নালে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন, এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায় বুজুর্গানে দিন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বোঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে, আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকিদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না, না চাচা ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনে, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনে। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। এই আমনে আরি
যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না। আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি, কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফু দিয়াল, কারণ এরপরে আর ভালো মানুষ আইব করতে। এবারেই তো সাদওয়ানে বইয়া সিদ্ধান্ত দিয়া দিছে ভালো মানুষ তো নাই। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে। আমি বলছি একদিন রে চাচা আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কি শুরু হয়েছে মানে নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আর বেডির নাচ শুরু হয়েছে, আর কি তা এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন। কবর ভুলে গেলে হবে না, পাশ কাটলে হবে না। আপনি পাশ কাটতে যাইতে পারতেন না, এনে যাইতে হবে এটার ভিতরে, ঠিক কি না বলেন না কেন? আরে নওজোয়ান বলো না। তাইলে বন্ধু আমার বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি। আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি, মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি। এজন্য বন্ধু আমি সায়েন্স পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি দাখিল। অতএব তুমি আমারে অনুরোধ করছি নওজোয়ান, তুমি ভুল করো না, তুমি ভুল করো না। শুধু ভাত মাছের হিসাব মিলাইলে হতো না, শুধু একটা চাকরি, একটা ব্যবসা, একটা বিয়া, একটা বিল্ডিং, একটা বিদেশ, বন্ধু আমার একটা মোটর সাইকেল, এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদের কবর আছে। আর আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন, বিল্ডিং করছেন, সোফা বানাইছেন, খাট বানাইছেন, আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না। আমার জিফুতের লেগে খাদ্য সংসারে সব করে দিয়ে আইছি। কি করে দিয়ে আসছি? এই সোফা টোফা এডি 20 বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই। 20 বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার, একটা বদনাও, একটা লোডা ঘরের মধ্যে নাই, সব ফালাই দিছে। এগুলো আর এখন চলে না। জিঙ্গাইলে কইব দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে, কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না, এগুলো আমরা ফেলে দিছি। আরো 5-7 বছর আগে যদি আপনি আইবেন জানতাম কবর থেকে, তাহলে না ওই টাঙ্গায় রাখতাম। কথা বুঝছেন? আসলে কি ফেলে দিবে এগুলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জন্য, এটা মনে রাখতে হবে, আমাদেরও বলার দরকার নেই যে আমার জন্য, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর, আমার মৃত্যু, আমার পরকাল। এই যে এই অনুভূতিটা এতটুকু যদি আমাদের দিলে ঢোকে, তাইলে আমাদের আখিরাত অনেক সুন্দর হবে, আমাদের জিন্দেগির ধারাটাই বদলে যাবে। আমি যদি এটা বুঝি, কবরও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার। আমার দুনিয়া আমি বাদ দিতে পারবো না, আমার আখিরাত আমি ভুলে যাইতে পারবো না। তো বুদ্ধিমান তো সে দুইটাকে যে মিলায় নেয়। আমার দুনিয়ার প্রয়োজনও পূরণ হোক, আমার আখিরাতের নাজাতের ব্যবস্থাও হোক। আমার বউ বাচ্চার জন্য বাজার দরকার, ঠিক আছে বাজারও করি। আমার জোহরের নামাজ ফরজ পড়া দরকার, তো সেটাও পড়ে ফেলি। আমার উপার্জন করা দরকার, নয়তো সংসার চলবে কেমনে, তো ঠিক আছে আমি ব্যবসা উপার্জন হালাল পন্থায় চেষ্টা করি। আবার আখিরাতে বাঁচার জন্য হারাম থেকেও বেঁচে থাকি, এটা সম্ভব। একজন মানুষ যেহেতু দুনিয়াবি অসংখ্য কাজ করতে পারে, তাহলে আখিরাতের এই আমলগুলোও তার জন্য করা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিজেকে পুরা 100% দ্বীনের উপরে ফিরায় রাখেন, অর্থাৎ 100% পূর্ণ দ্বীনের উপরে
নিজের জিন্দেগি, নিজের চেহারা। তা এজন্য বললাম যে দুনিয়া আমারই, আখেরাত তো আমার, আখেরাত তো আমার। মিলায় নিলেই হয়, ঘুষায় নিলেই হয়। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে আমাকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগতভাবেই আমাদের দেহে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আছে, সমস্ত নিষেধ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে। এমন কোনো শরীয়তের বিধান নাই যেটা পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই, অথচ আমাকে পালন করতে বলছে না, এমন হইতে পারে না। এমন হইলে এটা জুলুম। আমার কোমর বাঁকা হয় না, আমি রুকু দেব কিভাবে? আমি নিচের দিকে যাইতে পারি না, আমার হাঁটু ভাঙ্গে না, কোমরও বাঁকা হয় না, আমি সেজদা দেব কেমনে? তাইলে যদি আমার কোমর না ভাঙতো, মানে বাঁকা না হইতো, হাঁটু যদি না বাঁকা হইতো, তারপরেও যদি আমাকে বলতো যে সেজদা দাও, তাইলে না এটা জুলুম? কি বলেন? তাহলে এখন আমাদের কোমর কি বাঁকা হয়, হাঁটু কি বাঁকা হয়? তো তাইলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? এই জন্য বললাম বাপ, ইনসাফ করে চিন্তা করলে মানুষ যদি বিবেক খাটায়, সামান্যতম ন্যূনতম বিবেক যদি কারো দিল, বিবেক বুদ্ধি বিবেচনা যদি কেউ খাটায়, কাজে লাগায়, তাইলে খোদার কসম সে আল্লাহর নাফরমানি করতে পারে না। এই জন্য যত লোক নাফরমান, পাপী, ওরা মূলত বিবেকহীন, ওরা বিবেকহীন, ওরা বিবেক শূন্য, ওরা মূলত জন্তু জানোয়ারের জিন্দেগি যাপন করে। যে জীবন আল্লাহর আনুগত্য করে না, খোদার হুকুম মানে না, ওই জীবন জানোয়ারের জীবন। হ্যাঁ, ওটাই সত্য, এটাই জিন্দেগি। যে জীবন মনের ইচ্ছা মতো চলে, যা মন চায় তা, এটা জানোয়ারের জীবন, এটা কুকুরের জীবন। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় তা, কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কবর আখেরাত, হুজুরদের কথা বাদ দাও, এটা আমার মনে যা চায় তা, আমার যখন যেটা ভাল লাগে এটাই করব। মন চাইলে ঘুমাবো, মন চাইলে সজাগ থাকবো, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। এই যার যখন যা মন চায় তাই করে। আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান যে অনুসরণ করে না, খোদার কসম আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মতো। কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা। কামাসালিল কালব অর্থ হলো কুত্তা, কালবুন অর্থ কুত্তা, কুকুর। অতএব যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুকুরের জীবন। মনে রাখো ছেলেরা, নিজের পরিচয় মিলাইয়া নিও, আত্মপরিচয় মিলাইয়া নিও। তুমি মানুষ না জানোয়ার, তোমার লোকে তুমি বুঝ করে নিও, অসুবিধা নেই। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তুমি মিলাইয়া নিও। নিজের পরিচয় মিলাইয়া নেওয়া উচিত। আল্লাহ কোরআনে বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনা, মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলেন এই জিন্দেগি কুকুরের জীবন। অতএব এরপরেও যদি কোনো লজ্জা কারো না হয়, তো কি করার আছে? কিছুই করার নেই। কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক, আমার সমস্যা না, আমি বেডি সামুই, হ্যাঁ, আমি নারী দেখবই, ছবি দেখবই, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই আমি। এরপর বিনিময়ে আপনি আমার কুকুর বলেন আর শুকর বলেন, এটা আমার দেখা না। আমার শাহওয়াত, আমার মনের চাহিদা, আমার যা ইচ্ছা আমি তা করব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ থেমে থাকে না, কারো জন্য, কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার,
আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমারে, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রেখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে, আসলে আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান, অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না। এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা, এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন? এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? কে জানোয়ার তাইলে? এইটা অসভ্য না তো অসভ্যটা কে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহ, হায় হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হলো বাপ? মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্পদ জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্পদ জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ এটা বোঝা উচিত। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাইও। তোমার বন্ধুর লগে না, তুমি একা হিসাব মিলাইবা। আসলে আমি কে? কে আমাকে বানাইলেন? কেন বানাইলেন? আমি কোত্থেকে আসলাম? তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা? আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা? প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায়? কে তাদেরকে নিয়ে যায়? কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এতটুকু বিবেক যদি না খাটাও, বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান, আখিরাত যদি না মিলান, কেমনে কবরে যাইবেন বাপ? কেমনে যাইবেন? খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই লেলেন, মানুষের দেখাইলেন খাট পালং সোফা, বিল্ডিং, দালান, টাইলস, জমি, গাড়ি। আহা বাবা, এগুলো কি মিলাইয়া গেলে? এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল, আপনার পরেও থাকবে এটি পৃথিবীতে, কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির সাথে, লাশের সাথে কবরস্থান পর্যন্ত 3 জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবারের সদস্যরা সাথে যায়, কিছু সম্পদ, মাল
এই যে লাশের একটা খাটিয়া, আগরবাতি, একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটখাটো কিছু ঠুনকো মাল সামান্য, এগুলোও সাথে যায়। আর ও আমালুহু, তার সারা জিন্দেগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুই জিনিস ফিরে আসে, এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে। আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে যায়। এই জন্য দোস্ত, আমরা আমাদের 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, একটা নিঃশ্বাস যেটা একবার করছে এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই ফেরেশতারা ডান কাঁধে বাম কাঁধের ছোট থেকে ছোট, বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর কসম আমলনামার মধ্যে উঠায় রাখছে। 24 ঘন্টার 1টা মিনিট বাবা, ছেলেরা সবাইকে বলি, আমাকেও বলি, আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই বন্ধু। কোনো রাত, কোনো দিন, কোনো ঘন্টা, কোনো মিনিট, সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে। এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা, অনেক নওজোয়ান তোমরা চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ কতদিন হয় নামাজ পড়ো না। তোমার মালিকরে এমন ভুলা কেমনে ভুললা? কোন মার ঘরে জন্ম নিলা, কোন বাবার ঘরে বড় হইলা, বাপেরই বা এত বড় বেইজ্জতি কেমনে করলা, মারে এত বড় অপমান কেমনে করলা? মা তো পরিচয় দিছে মুসলমান, বাবাও তো জানে তুমি মুসলমান, তুমি নিজেও তো জানো তুমি মুসলমান। মুসলমান এমন হয়, মুসলমান এমন হয় যে 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা? ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না, এটা মুসলমানের বাচ্চা? 24 ঘন্টা নারী ছবি ছাড়া, নাটক সিনেমা ছাড়া, টেলিভিশন সিনেমা ছাড়া, নর্তকী দেখা ছাড়া জীবন যার কাটে না, এটা মুসলমানের সন্তান? মুসলমান এমন হয়? এই জন্য আমার বন্ধু, আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বা একজন হইলে একজনই মনে রাখো, নিজের হিসাব কইরো বাপ। ওয়ালতানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেছে প্রত্যেকটি প্রাণ, প্রতিটা আত্মা আলাদা হিসাব করো, লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না, ভুলে গেলেও মৃত্যু থামবে না, না বুঝলেও মৃত্যু থামবে না। বুঝে আসলেও মরে যাবেন, না বুঝলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। প্রিয় বন্ধু, যেটাকে আড়াল করার কোনো সুযোগ নাই, মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। 7 মহাদেশের মালিকও যদি হয়, 7 রাজার ধনও যদি কেউ পায়, তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার, আড়াল করবার কোনো সিস্টেম নাই, অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত। কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না, অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান। কোনো সুযোগ যেহেতু নাই, কোনো সিস্টেম যেহেতু নাই, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই, অতএব মরতেই হবে। হবে কিনা বাপ বলেন না সবাই, হবে কিনা? মরতেই হবে। এজন্য আখিরাতের প্রস্তুতি নেওয়া, কবরের প্রস্তুতি নেওয়া, পরকালের ফিকির করা, এটাই মুমিনের জিন্দেগি। মুসলমান তাকেই বলে, মুসলমান তাকেই বলে। হ্যাঁ, অসংখ্য ছেলে পেলে, বললাম না আজকে বাবা